হ্যালো মাই বিউটি বেবস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সবথেকে হাইপ আর এখনের একটা ট্রেন্ডিং সানস্ক্রিনের রিভিউ করব, দ্যাট ইজ নান আদার দেন স্কোয়ারের সান মাস্ক। আজকে আমরা এই সানস্ক্রিনটা রিভিউ করব আর আজকের সানস্ক্রিনটা আমরা কয়েকটা ক্যাটাগরিতে রিভিউ করব। সো ফার্স্ট ক্যাটাগরি, এই সানস্ক্রিনটা কারা ইউজ করতে পারবে আর কারা ইউজ করতে পারবে না। সেকেন্ড ক্যাটাগরি, এই সানস্ক্রিনটার প্যাকেজিং, অ্যাপ্লিকেশন, কনসিস্টেন্সি। থার্ড ক্যাটাগরি, ইনগ্রিডিয়েন্ট আর ইনগ্রিডিয়েন্টের ফুল ডিসকাশন। অ্যান্ড ফোর্থে যে আমরা এই সানস্ক্রিনটার একটা আলটিমেট টেস্ট করব, যেটা আমি আমার একটা হাতে অ্যাপ্লাই করব আর আরেকটা হাত বেয়ার রাখবো, রেখে আমরা পুরো 2 ঘন্টা এই সানস্ক্রিনটা নিয়ে ছাদে বসে থাকবো। দেন দেখবো যে আসলে রোদ থেকে আমাদের কি সানস্ক্রিনটা কতটুকু প্রোটেকশন দিয়েছে। সো তোমরা যদি এই তথ্যগুলো পেতে চাও তাহলে ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর শুধু তাই না, এরকম রিভিউ ভিডিও সামনে আরও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। শুধু তাই না, এই ভিডিওতে একটা থামস আপও দিও, যাতে আমি বুঝতে পারি তোমরা এই ধরনের ভিডিও সামনে আরও দেখতে চাও। সো আর দেরি না করে চলো শুরু করি আমরা আজকের ভিডিও। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এই সানস্ক্রিনটা কারা ইউজ করতে পারবে আর কারা ইউজ করতে পারবে না। সো আমি বলবো কিডস আর প্রেগনেন্ট উইমেন ছাড়া এই সানস্ক্রিনটা যে কোনো টিনেজার বা যে কোনো এজের যে কেউই ইউজ করতে পারবে। বাট প্রেগনেন্ট উইমেনদের জন্য এই সানস্ক্রিনটা অ্যাভয়েড করা ইজ আ মাস্ট। তার কারণ এই সানস্ক্রিনটার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটার নাম অক্সিডেন অক্সাইড, যেটা এই সানস্ক্রিনে ইউজ করা হয়েছে আর সেটা প্রেগনেন্সির জন্য সেফ ইনগ্রিডিয়েন্ট না। তো আমি বলবো যারা প্রেগনেন্ট ওয়েমেন আছেন তারা এই সানস্ক্রিনটা প্লিজ অ্যাভয়েড করে চলবেন। আর যারা কিডস আছে বা 13 বছরের কম, আমি তাদেরকেও বলবো এই সানস্ক্রিনটা যেন ইউজ না। আর জেনারেলি এই সানস্ক্রিনটা কিন্তু একটা প্রেসক্রিপ্টেড সানস্ক্রিন হিসাবেই বিক্রি করা হচ্ছে, এই বডিতে স্পষ্টভাবে লেখা আছে। সো তোমরা কেউ যদি এই সানস্ক্রিনটা ইউজ করতে চাও আমি বলবো তোমরা একটা ডার্মাটোলজিস্ট আর একটা স্কিনের ডক্টরের রেকমেন্ডেশন নিয়েই ইউজ করো। সো চলো চলে যাই নেক্সট স্টেপে। এখন আমরা প্যাকেজিং আর কনসিস্টেন্সি নিয়ে কথা বলবো। সো এই সানস্ক্রিনটা এরকম একটা টিউবের মধ্যে আসে, এটার মধ্যে 60 গ্রাম প্রোডাক্ট আছে। এই সানস্ক্রিনটার মধ্যে SPF 60 PH+++ আছে। এই সানস্ক্রিন UVA অ্যান্ড UVB প্রোটেক্ট করে। আর এই সানস্ক্রিনটা তোমাদের ইউজ করার 30 মিনিটস পরেই সানে যেতে হবে। এই সানস্ক্রিনটা ইউজ করার সাথে সাথে তোমরা রোদে যেতে পারবে না। সো এই সানস্ক্রিনটা ইউজ করে দেন 30 মিনিটস গেলে তোমরা যদি রোদে যাও দেন এটা তোমাকে ঠিকমতো প্রোটেক্ট করবে। এই সানস্ক্রিনটার মধ্যে হোয়াইট কাস্ট অবশ্যই আছে। এই সানস্ক্রিনটার মধ্যে অনেক হোয়াইট কাস্ট আছে। যারা একটু শ্যামলা বর্ণের আছো তাদের জন্য একটা কর্ন, কজ এটা ফেসে লাগালে একদম সাদা হয়ে থাকে। সো যদি কেউ হোয়াইট কাস্ট অ্যাভয়েড করতে চাও তাহলে এই সানস্ক্রিনের মধ্যে তোমাদের শেডের ফাউন্ডেশনটা মিক্স করে দেন অ্যাপ্লাই করবে, তাহলে আমার মনে হয় যে হোয়াইট কাস্টটা থেকে তোমরা একটু রিড পাবে। সো তোমাদেরকে বলে দিই এই প্রোডাক্টটা কাইন্ড অফ একটু লিকুইডই। আমি দেখো শেক করছি, আই হোপ আমার মাইকে বোঝা যাচ্ছে। আর আমি শেক করছি, এটা কিন্তু একটু লোশনই বাট অনেক থিক। ধরো অনেক থিক লোশন অ্যাপ্লাই করলে যেরকম ফিল হবে ঠিক তেমন। এইটার কনসিস্টেন্সি অনেক থিক বাট এটা একটু কিন্তু লোশনের মতো, এটা কিন্তু একদম সলিড ক্রিম আকারে না। সো কেউ যদি এরকম উল্টা করে খোলো এটা তার হাতের ওপর চলে আসবে। সো এটা কিন্তু একটু সাবধানে এভাবে খুলবে। সো এখন আমি আমার হাতে অ্যাপ্লাই করব যাতে আমরা ছাদে যেতে পারি আর তার মধ্যেই 30 মিনিটস হয়ে যাবে, যাতে আমরা কথা বলতে পারি। এই দেখো আমি আমার হ্যান্ডে পোর করছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা কীরকম একটু লোশনের মতো দেখতে। তো এখন আমরা এটা আমাদের হাতে অ্যাপ্লাই করব। এটা একটু থিক। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু অনেক থিক একটা সানস্ক্রিন। আর দেখতেই পাচ্ছ তোমরা এটা কিন্তু হোয়াইট কাস্ট দিচ্ছে। তো তোমরা যারা এই সানস্ক্রিনটা ইউজ করবে আমি যেটা তোমাদেরকে রেকমেন্ড করব যে এই সানস্ক্রিনটা কিন্তু শুধু ফেস ওয়াশ দিয়ে উঠালে এটা এতটাই থিক যে এটা প্রপারলি তোমার স্কিন থেকে উঠে আসবে না। সো তোমরা যেটা করবে, যখন এই সানস্ক্রিনটা তোমরা উঠাবে তখন তোমরা কোনো মেকআপ ওয়াইপ, মাইসেলার ওয়াটার আর অয়েল ক্লেন্সার দিয়ে ফেসটাকে ভালো মতো ক্লিন করে দেন ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিবে। যদি কেউ এই সানস্ক্রিনটাকে অনলি ফেস ওয়াশ দিয়ে উঠাও বা জাস্ট মনে করো যে মুখ ধুয়ে ফেস ওয়াশ লাগালে এটা চলে যাবে, তাহলে আমি তোমাদেরকে বলি এটা কিন্তু তোমাদের পরে যে তোমাদের পোরটাকে ক্লগ করে অ্যাকনি পিম্পল কজ করতে পারবে। এটা মেনলি আমার যে কোনো সানস্ক্রিনের সাথে হয়, যদি আমি আমার সানস্ক্রিনটা প্রপারলি রিমুভ না করি এটা আমাকে ব্রেকআউট কজ করে। সো আমি অলওয়েজ আমার সানস্ক্রিন, মেকআপ ওয়াইপ বা যে কোনো মেকআপ রিমুভাল
জিনিস দিয়েই উঠাই, কজ এটা কিন্তু অনেক ঠিক, এটা কিন্তু তোমাদের পোরসে থেকে যাবে। সো আমি অলরেডি আমার এই হাতটা অ্যাপ্লাই করে ফেলেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যেটার মধ্যে এতটা হোয়াইট কাস্ট যে আমার হাত পুরো সাদা হয়ে আছে। সো তোমরা চাইলে এটা কিন্তু ফাউন্ডেশনের সাথে মিক্সড করে নিতে পারো। আর আমি আগেই ডিফারেন্সটা একটু দেখিয়ে নিচ্ছি, পরে আমরা আবার রোদে যাব। সো তোমরা একটু ভালো মতো দেখে নাও হোয়াইট কাস্টের জন্য কতটুকু হোয়াইট হয়ে আছে আর আমার হাতের শেডটা কেমন, তাহলে তোমরা রোদ থেকে আসার পরে আরও ভালোভাবে বুঝতে পারবে। সো চলো এবার আমরা কথা বলি ইনগ্রিডিয়েন্টস নিয়ে। সো এটা মেনলি একটা মিক্সড সানস্ক্রিন, এটার মধ্যে মিনারেল কম্পোনেন্টসও আছে, আবার কেমিক্যাল সানস্ক্রিনেরও কম্পোনেন্টস আছে। সো এটা দুই ধরনের কম্পোনেন্টস দিয়েই তৈরি হয়েছে। এটার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো মিনারেল সানস্ক্রিনে ইউজ করা হয়, আর কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো কেমিক্যাল সানস্ক্রিনে ইউজ করা হয়। তো চলো এবার আমরা এক একটা ইনগ্রিডিয়েন্ট ডিটেলসে জানবো কোনটা কী এবং কোনটার কাজ। সো ফার্স্ট এই সানস্ক্রিনটার মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টটা আছে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। তো এখন আমরা জানবো জিঙ্ক অক্সাইড কি। জিঙ্ক অক্সাইড মেনলি একটা মিনারেল প্রোডাক্ট যেটা মিনারেল সানস্ক্রিন বা ফিজিক্যাল সানস্ক্রিনে ইউজ করা হয়। জিঙ্ক অক্সাইডের মেন কাজ হচ্ছে সান রেজগুলোকে স্ক্যাটার্ড করা, তার মানে সানের যেই রশ্মিগুলো তোমাদের স্কিনে পড়বে সেগুলোকে স্ক্যাটার্ড করে দেওয়া। প্লাস এই ইনগ্রিডিয়েন্টটা তোমাদের হেল্প করবে আলট্রাভায়োলেট রে থেকে তোমাদের স্কিনকে প্রিভেন্ট করার, সান ড্যামেজ থেকে তোমাদের স্কিনকে প্রিভেন্ট করার। জিঙ্ক অক্সাইড ফিজিক্যালি এই রেগুলাকে ব্লক করবে তোমাদের স্কিনের ভিতর পেনিট্রেট করে স্কিনে কোনো ড্যামেজ হওয়া থেকে। সো নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা আছে এই সানস্ক্রিনের মধ্যে সেটা হচ্ছে অ্যাভোবেনজন। সো অ্যাভোবেনজন একটা অয়েল সলিউবল ইনগ্রিডিয়েন্ট যেটা ইউভিএ রেকে অ্যাবজর্ভ করে আর সেটাকে প্রিভেন্ট করে তোমাদের স্কিনের মধ্যে পেনিট্রেট করার জন্য। নেক্সট যেই ইনগ্রিডিয়েন্টটা এই সানস্ক্রিনের মধ্যে আছে সেটা হচ্ছে অক্সিটিনন অক্সাইড, যেটা প্রেগনেন্সি সেফ ইনগ্রিডিয়েন্ট না। এ কারণে আমি বলেছি যে এই সানস্ক্রিনটা প্রেগনেন্ট উইমেনরা ইউজ করবেন না। সো অক্সিটিনন অক্সাইড মেনলি ইউজ করা হয় কেমিক্যাল সানস্ক্রিনে, সো এই কারণেই এটাকে মেনলি মিক্সড সানস্ক্রিন বলা হচ্ছে। সো অক্সিটিনন অক্সাইডের অ্যাবিলিটি আছে ইউভিএ রের যেই ওয়েভলেন্থটা আছে সেটার এগেনস্টে স্কিনকে প্রোটেক্ট করা। সো মেনলি এই সানস্ক্রিনটার মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলোর সবগুলোর মেন কাজই হচ্ছে আমাদের স্কিনকে ইউভিএ ইউভিবি সান ড্যামেজ এগুলোর থেকে প্রিভেন্ট করা। সো আমি বলবো যাদের অ্যাকনি প্রন স্কিন আছে তারা কিন্তু স্পেশালি তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে ইউজ করবে, যদিও এটার মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নেই যেগুলো অ্যাকনিকে ট্রিগার করবে আর তোমাদেরকে তোমাদের ব্রেকআউটস হবে। বাট তোমরা যদি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর তোমাদের ফেসকে প্রপারলি ক্লেন্স না করো দেন তোমাদের ব্রেকআউটস কিন্তু মাস্ট হবে। বাট এটা সানস্ক্রিনের জন্য না, সেটা হচ্ছে তোমাদের স্কিন প্রপারলি ক্লেন্স না হওয়ার জন্য। সো চলো এবার আমরা ছাদে চলে যাই আমাদের আলটিমেট টেস্টের জন্য। সো এই হাতে আমাদের সানস্ক্রিন আছে, এই হাতে সানস্ক্রিন নেই। আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু হোয়াইট কাস্টের জন্য হোয়াইট হয়ে আছে, বাট তাও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখো বা আমি স্ক্রিনশট দিয়ে বিফোর আর আফটার অবশ্যই দেখাবো। সো এটা হচ্ছে আমার হাত উইথ সানস্ক্রিন, উইদাউট সানস্ক্রিন, বিফোর গোয়িং টু সান। সো চলো এবার চলে যাই। এখন আমি ছাদে চলে এসেছি আর এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরা। সো যদি কোয়ালিটি একটু খারাপ হয় আই এম সরি, বাট অ্যাকচুয়ালিতে আমার কিছু করার নেই কারণ ক্যামেরা অনেক হেভি। সো ছাদে আনা পসিবল না, আর ছাদে প্রচুর রোদ। আমি আসলে জানি না আমি 2 ঘন্টা পর্যন্ত থাকতে পারবো কি না। আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই এখন কয়টা বাজে। সো আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এখন 1:09 বাজে। আমরা ম্যাক্সিমাম টাইম থাকার ট্রাই করব, বাট ছাদে এখন প্রচুর রোদ। সো কি করা যায় দেখি। আমার এখনই মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মেবি 5 মিনিটও হয়নি আমি এখানে এসেছি, আমার অলরেডি প্রচুর মাথা ব্যথা করছে। ও আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমি কিন্তু অলরেডি এই সানস্ক্রিনটা আমার মেকআপের আন্ডারনিতে অ্যাপ্লাই করে ফেলেছি। সো এই সানস্ক্রিনটার ওপরে মেকআপ অনেক সুন্দরভাবেই অ্যাপ্লাই হয়। আর আমার ফেসে এখন সানস্ক্রিন আছে, অনেক পরিমাণে সানস্ক্রিন আছে, কজ আমি আমার ফেসে কোনো রকম সান ড্যামেজ চাই না। হাতে যা ড্যামেজ হওয়ার হোক, বাট ফেসে আমি টোটালি কোনো ড্যামেজ চাই না। অ্যান্ড আই এম ডুইং দিস অনলি ফর ইউ গাইজ, সো মাস্ট সাবস্ক্রাইব, ওকে। সো এখন আমি আপাতত ক্যামেরা অফ করে কিছু ইউটিউব ভিডিও দেখি,
দ্যাট উইল হেল্প। আর প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি আমার। সো গাইজ, আই এম ব্যাক। আমার পক্ষে 2 ঘন্টা এত রোদের মধ্যে থাকা পসিবল হয়নি, কজ এখন হচ্ছে প্রচুর রোদ। সো আমি 1 ঘন্টা থেকেছি, এখন বাজে 2টা, কারণ আমার প্রচুর মাথা ব্যথাও শুরু হয়ে গেছিলো, আর অতক্ষণ থাকলে আসলে আমার শরীরটাও খারাপ হয়ে যেত। সো আমি 1 ঘন্টা থেকেছি, আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে উইথ সানস্ক্রিন হ্যান্ড, এটা হচ্ছে উইদাউট সানস্ক্রিন হ্যান্ড। আমি জানি না ডিফারেন্স কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমি যেটা নোটিস করছি সেটা হচ্ছে স্লাইটলি একটু ট্যান হয়েছে স্কিনটা। আর যেহেতু এটা সানস্ক্রিন দেওয়া, সেহেতু একটু প্রোটেকশন পাবেই, এটাই নর্মাল। তো তোমরা দেখো এই হ্যান্ডটা আমার উইদাউট সানস্ক্রিন, আর এই হ্যান্ডটা আমার উইথ সানস্ক্রিন। তোমরা ডিফারেন্সটা দেখো, আমি আগের পিকচারটাও সাইডে দিয়ে দিব। সো এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইস, আমি বলবো যে এই সানস্ক্রিনটা অবশ্যই তোমাদের স্কিনকে সান থেকে প্রিভেন্ট করবে, কজ এটার মধ্যে অনেক অ্যামেজিং ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যেটা তোমাদের স্কিনকে প্রিভেন্ট করবে সান ড্যামেজ, ইউভিএ, ইউভিবি। তো এটা একটা ভালো সানস্ক্রিন, বাট আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা কারো পারমিশন নিয়ে দেন ইউজ করো, নিজেদের রিস্কে সানস্ক্রিনটা ইউজ করো না, কজ এটার বডিতেই লেখা আছে। অ্যান্ড আমার মতে এটা সান ড্যামেজের থেকে প্রিভেন্ট করার জন্য অনেক ভালো একটা অ্যাফোর্ডেবল সানস্ক্রিন, খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 250 টাকায় আসে। সো আমি বলবো আমার খুব ভালো লেগেছে এই সানস্ক্রিনটা। আমি সানস্ক্রিনটা আরও ইউজ করতে থাকবো, সামনে তোমাদেরকে আরও আপডেটস দিব আমার ফেসবুক পেজে। সো তোমরা কিন্তু আমার ফেসবুক পেজে অবশ্যই আমার সাথে কানেক্টেড থেকো। আর এই ভিডিওটা এ পর্যন্তই। বিউটি বেবস, ভালো লেগে থাকলে একটা থামস আপ দিও, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। তার সঙ্গে আমি ভিডিওটা শেষ করব। বাই গাইস।